হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। আমার রান্না ভিডিও যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের একটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। আর আজকের রান্নাটি হচ্ছিল সম্পূর্ণ একটি নিরামিষ লাউ শাকের রেসিপি, যেখানে কিনা কোনো রকম পেঁয়াজ বা রসুন ছাড়া এটা বানানো হয়েছে। সো ফ্রেন্ডস, টুডে we are presenting very delicious and of course it's a tempting, it's a no onion no garlic recipe. It's a bottle gourd steam and curry leaves recipe. I hope this recipe will give you better insights, and please let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to post something different and unique recipe towards you. তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল পর্বে চলে যাই। তো এখানে আমি যা যা নিচ্ছি সেগুলো হচ্ছিল সর্ষে, দেন নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি রসুন, আর এখানে নিয়েছি লাউ শাকের পাতা এবং সেই ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে নেওয়া হয়েছে। এখানে বড় বড় করে কুচি করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মেনলি হচ্ছিলো এই কটাই হচ্ছিলো আমাদের আজকের উপকরণ, এবং আপনারা দেখবেন যে এই সামান্য গুটি কয়েক উপকরণ দিয়ে খুবই একটি সুন্দর একটি রেসিপি হয়ে যাচ্ছে। আর অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তো আমরা এখন চলে যাচ্ছি মেইন পর্বে, যে কীভাবে করে এটাকে আমরা করলাম। তো প্রথমে নিয়ে নিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে নেব, দিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা কিছুক্ষণের জন্য আমি এটাকে ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত এটা বাদামি বর্ণে পরিণত না হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এটা বাদামি রঙে পরিণত হয়ে গিয়েছে। এখন আমি এটি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে দেব সামান্য কালো জিরে বা ব্ল্যাক কিউমিন, দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভাজা করব, কয়েক সেকেন্ডের জন্য, 5 থেকে 10 সেকেন্ডের জন্য। এর থেকে বেশি হলে এটা পুড়ে যাবে বা কালো হয়ে যাবে, তখন এটা তেতো ভাব এসে পড়বে। তো এখানে যেন সাবধান থাকেন যে এটাকে যেন বেশিক্ষণ ভাজা না হয়। সামান্য বাদামি রঙের ভাজা হয়ে গেলে আমরা চলে যাব পরবর্তী পর্বে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা লাউ শাকের পাতা এবং ডাঁটা, দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। তো সবগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। এখন এই পিঠ ও পিঠ করে ভালো করে ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভাজা করে নিব। তো 3 থেকে 4 মিনিট এভাবে করে আমি ভালো করে ভাজা করার পর আমি এটাকে ঢাকনা দিয়ে দিব, তাহলে এটা ভালো করে কুক হয়ে যাবে। এমন পর্যায়ে আমি ঢাকনাটি সরিয়ে দিচ্ছি এবং আবার করে এপিট ওপিট করে নিচ্ছি।
এই পর্যায়ে দিয়ে দেব 3 থেকে 4টি কাঁচা লঙ্কা চেরা, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে ঢাকনাটি সরিয়ে আবারও কিছুক্ষণ এপিট করে ভাজা ভাজা করে নিচ্ছি। এমন অবস্থায় দিয়ে দেব সামান্য চিনি, এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। প্রথমে যে সর্ষে দেখিয়েছিলাম কাঁচা লঙ্কা সহ, সেটাকে আমি ভালো করে বাটা করে নিয়েছি এবং সেটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি। তো সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দেব সামান্য সরিষার তেল। এই পর্যায়ে দিয়ে দিব সেই ভেজে রাখা শুকনো মরিচটাকে আমি চূর্ণ করে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে ঝটপট খুবই সহজ পদ্ধতিতে আজকে পরিবেশন করতে চাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ব্যতীত লাউ শাকের রেসিপি। তো আশা করি এই সর্ষে লাউ শাকটি সবারই ভালো লেগেছে এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটি লাইক করবেন এবং জানাবেন কেমন লাগলো, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের শিরোধার্য। So friends, this is how we presented. It's a totally a different and a unique recipe, which is a pure veg, means no onion, no garlic recipe. So I hope this mustard bottle gourd recipe it's win your heart, and please let us know your valuable comments, and please stay connected and don't hesitate to give a like, and thank you so much for your support. আবারও দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই।